উম্মুল মুমিনিন, এই ইমানদারদের মা, তাম পৃথিবীর সকল ইমানদারদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত রমণী আছে, যত নারী আছে, সমস্ত নারীদের মধ্যে জান্নাতের 4 জন নারী সর্বাধিক সম্মানিত হবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানিত হবেন, জান্নাতি। আরেকজন হচ্ছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতে সম্মানিত হবেন। আরেকজন হচ্ছে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। আরেকজন হচ্ছে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত রমণীদের মধ্যে এত মর্যাদার পাত্রী হবেন, এর পেছনে কারণটাকে আল্লাহর নবী তো নিজেই ব্যাখ্যা করলেন যে খাদিজা আমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, খাদিজা আমাকে সান্ত্বনা দিয়েছে। মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। এমনকি খাদিজার গর্ভে আল্লাহ পাক আমাকে সন্তান দান করেছেন, অন্য স্ত্রীর গর্ভে আল্লাহ আমাকে সন্তান দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরার সম্মান সীমাহীন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এত বেশি ছিল। একদিন মা আয়েশা বলছেন যে আমি ঘরের মধ্যে বসে আছি, এমন সময় বাহির থেকে একটা নারীর কণ্ঠের আওয়াজ শোনা গেল। কণ্ঠের আওয়াজটা শুনতে খাদিজাতুল কুবরার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজাটা খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মানে কত মুহাব্বত খাদিজার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কত মুহাব্বত ছিল। আল্লাহর কাছে রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, দুনিয়ার এই ছোট্ট ছোট্ট জীবন থেকে আমি খাদিজাকে হারিয়ে ফেলেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই যাই। আমার মায়েরা বোনেরা, স্মরণ রাখুন ভালো করে, আপনি অনুকরণ করবেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী নারীকে। আপনি অনুসরণ করবেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রমণীকে। আপনি অনুসরণ করবেন মা আসিয়ার মতো সম্মানিতা মহিয়সী নারীদেরকে। আপনি অনুসরণ করবেন হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মতো মহিয়সী নারীদেরকে। সেটা না করে বর্তমান আমার মুসলিম মায়েরা বোনেরা সিনেমার নায়িকাদেরকে ফলো করে, গায়িকাদেরকে ফলো করে, তাদের পোশাকের মতো পোশাক পরতে চায়, তাদের আমলের মতো আমল করতে চায়। ইউটিউব ফেসবুকের জামানায় এসে নোংরামো বেহায়াপনা গোটা সমাজের মধ্যে অশ্লীলতা ফেসবুকের মধ্যে ছড়ায় দেয়। এরকম নারী সমাজের মধ্যে আছে না? না, আল্লাহ পাক যেন আমার মা বোনকে হেফাজত করেন, আমিন। যদি বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, বিখ্যাত সাহাবী। 5374টা হাদিস একা বর্ণনা করেছেন। একটু সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, 3 জন ব্যক্তি এই পৃথিবীতে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। 3 জন। একজন হচ্ছে হযরত আবু হুরায়রা, তিনি সর্বাধিক বর্ণনা করেছেন। দ্বিতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হুজুরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আর তৃতীয় সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই যে আপনারা বসে বসে হাদিস শুনতেছেন, এই যে কষ্ট হচ্ছে, আমাদের কষ্টটা খুব সামান্য, কিন্তু সাহাবায়ে কেরাম হাদিস সংগ্রহ করতে গিয়ে যে কষ্টটা করেছেন তাদের কষ্টের কোনো সীমা ছিল না। আল্লাহু আকবার বলেন। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললাম, মাত্র 3 থেকে 4 বছর রাসূলকে পেয়েছেন। কত বছর? মাত্র 3 থেকে 4 বছর রাসূলের সান্নিধ্য গ্রহণ করতে পেরেছেন। এরপর রাসূল ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 3 থেকে 4 বছরের সান্নিধ্য গ্রহণ করে পৃথিবীর সবচেয়ে বড় হাদিস বর্ণনাকারী হয়েছেন। আল্লাহু আকবার। প্রশ্ন হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তারা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন।
মর্যাদা, তাবাকা, দারাজাতের দিক থেকে আবু হুরায়রার চাইতে তাদের সম্মান অনেক উপরে। কিন্তু হযরত আবু হুরায়রা এত হাদিস কিভাবে একা বর্ণনা করতে পারলেন, এই তথ্যটা আপনাদেরকে জানায় না। আবু হুরায়রাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত অল্প সময় পেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্তেকালের আগে মাত্র 3 থেকে 4 বছর পেয়েছেন, এতে আপনি সবচেয়ে বেশি হাদিস পেলেন কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা শুনেন। তিনি বলেছেন, দেখুন মুহাজির সাহাবী যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন, তাদের তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল, তারা ব্যস্ত থাকতেন বিভিন্ন কাজে। এই যে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য দূরে চলে যেতেন। পক্ষান্তরে আনসারী সাহাবী যারা, মদিনার সাহাবী যারা ক্ষেত খামারে চাষাবাদ করতেন, তাদেরও ব্যস্ততা ছিল। পক্ষান্তরে আমি আবু হুরায়রা, আমার কোনো কাজ নাই, খেয়ে না খেয়ে আমি আসহাবুস সুফফার সদস্য হয়ে পেটের মধ্যে পাথর বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করতাম। মাঝে মাঝে আমার এমন হয়েছে, আবু হুরায়রা বলছেন, মাঝে মাঝে আমার এমন হয়ে যেত, না খেয়ে থাকতে থাকতে আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম, মাঝে মাঝে হামাগুড়ি দিয়ে চলতাম, মাঝে মাঝে আমি এমন ভাবে ছটফট করতাম, মদিনার সাহাবীরা মনে করত আমার বোধহয় মৃগী রোগ হয়েছে। আমার মাথার মধ্যে তারা পাড়া দিয়া ধরতো, মনে মনে ভাবতো আমার মৃগী রোগ হয়েছে, আমাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করত। আল্লাহর কসম করে বলি, মৃগী রোগ আমারও ছিল না, ক্ষুধার যন্ত্রণা আমি পাগলের মতো ছটফট করতাম। এইভাবে খেয়ে না খেয়ে কষ্ট করে আমি রাসূলের হাদিসকে সংগ্রহ করেছি। ভাইরা, সেই সাহাবীরা কত কষ্ট করে হাদিস নিয়েছেন, আর আমরা এত আরামে হাদিস নেই। মনে রাখবেন, এই হাদিস গ্রহণ করা যেমন বড় নিয়ামত, হাদিস প্রচার করা অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। মন গড়া হাদিস বলা যাবে না, মন গড়া আল্লাহর কোরআনের তাফসীর করা যাবে না। কারণ কেন করা যাবে না শোনেন, কোরআনের আয়াত তো ওহী আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবীর জীবনের সমস্ত হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কিংবা করেছেন, এগুলা সব আল্লাহর সিদ্ধান্তেই করেছেন। ঠিক কিনা বলেন? এখন আল্লাহর সিদ্ধান্তে রাসূল যা করেছেন, যা বলেছেন হাদিস, যা সমর্থন দিয়েছেন সেগুলো হাদিস। এখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, করেননি, সমর্থন করেননি, এমন একটা কাজকে আপনি হাদিস বলে চালিয়ে দিলেন, তাহলে কথাটা কোন পর্যায়ে চলে গেল? এর মানে হচ্ছে আপনি যা বললেন সেটা রাসূল বলেন নাই। তখন কি হবে? তখন কি হবে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এই জন্যই যে চায়ের দোকানে বসে যারা হাদিস বলে, বাউল শিল্পী আছে কিছু, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, ডাক ঢোল বাজায় আর হাদিস বলা শুরু করে, বলে বুখারী মুসলিম আমরাও পড়ছি। এরকম পাগল আছে না নাই দেশে? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? আশ্চর্য ব্যাপার, আজীব ব্যাপার। হাদিসের নামে চালিয়ে দেয়, মন গড়া যা মনে চাই তাই বলে। হারাম বলা যাবে না। অনুরূপ ভাবে আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর মন গড়া বলা যাবে না। হাদিস শরীফে এসেছে, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোন ব্যক্তি যদি মন গড়া তাফসীর করে, সে যদি সঠিক করে, তারপরেও তার গুনাহ হবে। কারণ কোরআন আয়াতের তাফসীর মন গড়া করার সুযোগ নাই। তার কারণ কোরআনে কারীমের তাফসীর কারক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। জয় করেন সুবহানাল্লাহ। তাফসীরে কিছু মূলনীতি আছে, এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে, তাফসীরুল কোরআন বিল কোরআন এটাকে বলা হয়। কোরআন দিয়ে কোরআনের আয়াতের তাফসীর যদি আপনি না করেন, তাহলে আপনি সেখানে যদি না পান, তাহলে তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে তাফসীর করবেন। এখানেও পান নাই, বি আকওয়ালিস সাহাবা, সাহাবীদের কথা অনুযায়ী তাফসীর করবেন। মানে আমি একটা কোরআন শরীফ আয়াত পাইলাম আর আমার মনের মতো করে সাজায় নেওয়া শুরু করলাম, না, সুযোগ নাই। এই আয়াতের এই তাফসীর সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবিঈরা কি করেছেন, তাবিঈনরা এই আয়াতের কি তরজমা করেছেন, সেটাই উপস্থাপন করতে হবে। মন গড়া তাফসীর করলে নিজের ঠিকানা হবে জাহান্নাম।
নিজের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আজকে এই সমাজের মধ্যে কিছু তাফসীর কারণ বুঝিয়েছে সমাজে, আল্লাহর কোরআনের আয়াত মন গড়া মুখে যা আসে তাই বলে। একজন তো বলতেছে ওয়াজের স্টেজে বসে কোরআন শরীফের আয়াত বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স করে, কোরআনের আয়াতে রেফারেন্স করে বলে যে কিয়ামতের আগে বাংলাদেশে দুইটা বড় দল হবে, এক দলের নাম আওয়ামী লীগ, এক দলের নাম বিএনপি। এইটাও হচ্ছে সূরা হুজুরাতে কোরআন শরীফের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোর আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানা যায়? একটু জোরে বলতে হবে, এগুলো মানা যায়? এরপরে আবার তিনি বলেন 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উন্নয়নের পক্ষে যারা কাজ করবে না সে যে দলের হোক জাহান্নামে যাবে। এগুলা ফতুয়া। তাহলে এই ফতুয়ায় তো ওই হুজুর নিজেই সবার আগে জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক জোরে বলে? কারণ ওই হুজুর নিজেও স্বৈরাচারী শেখ হাসিনাকে পছন্দ করেন। তা তার আগের বক্তব্য এই পরের বক্তব্য জাহান্নামে যদি যেতে হয় তার আগে যেতে হবে। কথা ঠিক কিনা জোরে বলে? মানে আল্লাহর কোরআনের তাফসীরুল মাহফিলে মন গড়া কোনো কথা বলা যাবে না, এটা বিয়াদবি। ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মন গড়া কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজি উক্তি করেছেন, আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চলছিল হয়ে গেছে। এই ভদ্রলোক কোরআনে কারিমের তাফসীর মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে উচ্চারণ করেছেন, সামান্যতম ঈমান যাদের কলিজার মধ্যে আছে, নবীর মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, নবীর স্ত্রীদের মুহাব্বত যার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না। খাদিজাতুল কুবরা আমাদের মা হন, আমাদের কি হন জোরে বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন, এই দুনিয়ার মধ্যে একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ আসতে বলবেন নাকি? ভাষাটা শুনেন, এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক দিনের জন্য রোজা রাখে নাই, জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও হজ করে নাই, শুধুমাত্র স্বামীর খেদমত করছে। এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আবার এই যে নামগুলা বলে, এই যে মহিলা বলেছে, একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে। উচ্চারণ করার সময় একটা বারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলল না, মা খাদিজাও বলল না, ডাইরেক্ট শুধু এটা বলল যে খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। প্রিয় ভাইরা, এটা কি আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়াদবি নয়? একটু জোরে বলেন না ভাই, বিয়াদবি নয়? আচ্ছা, এই বিয়াদবি যদি কোনো আলেম স্টেজে বসে করে আমাদের কলিজায় আঘাত লাগে না? আমাদের মনে ব্যথা লাগে না? আবার বলে আমি তার সারা জীবন পড়েছি, তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। অথচ আমার ভাইয়েরা, আমি আল্লাহর নামের শপথ করে বলি, এই বক্তা আবার শেষে বলেছে, ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে, তার উপর তো নামাজ তখন ফরজ হয় নাই। কথা বুঝছেন? এটা কোনো কথা হইল? যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই, জীবনে রোজা রাখা নাই বলা যায়? বরং কি বলতে হবে শোনেন, এই বক্তা বলেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই। এখন আপনাদেরকে আমি দুই একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দুই একটা বর্ণনা শোনাই। যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমির উপর আর নেই। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই, না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনের প্রথম 3 নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন। মুস্তাদরাকে হাকিমে এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে সে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছেন। আরো চিল্লা এখন আল্লাহু আকবার। একাধিক হাদিস পাওয়া যায় যে ফরজ নামাজের ফরজিয়াত আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন 2 ওয়াক্ত। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, আবার কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে হিনা জালাতিশ শামস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলেছেন আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন। এমনকি সেই নামাজের সময় তার সাথে হযরত আলীও ছিলেন, তার সাথে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই জাহেল বক্তা বলেছে জীবনে যাকাত দেয় নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে যাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন। যাকাতের হুকুম ফরজ হওয়ার আগে এই সেই রমণী, এই সেই মহানারী, এই সেই মহা মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে। শিয়াবে আবি তালেবে যখন বন্দী ছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ সাহাবীদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন, যাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন, তাহলে বক্তব্যতে এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন, যাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন, সব সম্পদ দান করেছেন, তার উপর নামাজ ফরজ হলে তিনি কত নামাজ পড়তেন? আল্লাহু আকবার বলেন। বক্তব্যতে এরকম হওয়া উচিত, ঠিক কিনা বলেন? যে নামাজ ফরজ হওয়ার আগেই তিনি নামাজ পড়েছেন, যাকাত ফরজ হওয়ার আগে, যাকাত তো মানুষ 2.5% দেয়, আর মা খাদিজা সব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা যে রাসূলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, দলিল শুনেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবীজি, আপনাকে আমি পথের অনুসন্ধানকারী পেয়েছি, পরে আপনাকে পথ দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি দরিদ্র পেয়েছি, আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীরে এসেছে ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা বিমালি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার মাল দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে ধনী বানিয়ে দিয়েছেন। আর রাসূল কোন সুবহানাল্লাহ। তাহলে যেই লোক বলে জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও নামাজ পড়ে নাই, এমনকি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে একটা বারের জন্য কসম আল্লাহ মুখ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাই, একটা বারের জন্য মা খাদিজা বলে নাই, এই ধরনের গুস্তাখি তাদের জবান থেকে বের হয়। আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময়, সামনে নির্বাচন, এখন আর হুজুররা বিভেদ করিলেন না। মনে রেখো, রাজনৈতিক বিভেদ আমরা করি না, কারণ আমরা রাজনীতি করি না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন সুন্নাহর বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রাসূলের শানের খেলাফ কথা বলো, তুমি যে আমাদের কলিজার টুকরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অপবাদমূলক কথা বলো, জীবনে নামাজ পড়েন নাই, এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই, একটু জোরে করে নাউজুবিল্লাহ। অথচ সেই জাহিলি যুগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, মানে পবিত্র নারী। আল্লাহু আকবার বলেন। সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তাহেরা। তার ব্যাপারে শব্দ চয়ন করে জীবনেও পর্দা করে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই। এই ধরনের শব্দ, গুস্তাখি শব্দ যে
এই বক্তার তওবা করা উচিত। কথা বলে না কেন? এই সমস্ত বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জাতির কাছে তওবা করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। আর যদি বলে যে সে নাকি অসুস্থ, অনেকেই বলে যে রিমান্ড খাটছে স্বৈরাচারের আমলে, তো এই জন্য মাথা মোথা নষ্ট হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছে। কথা বলেন না ভাই, ইনসাফের কথা বলেন। কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং সিটে বসাবেন? মানুষ মেরে ফেলবে না? ওয়াজের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা। আমার যদি মাথা ঠিক না থাকে, আপনাদের ইমান ঠিক থাকবে? আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। একটু জোর আওয়াজে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান আর মান কত বেশি শোনেন। এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, আনহুর কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, হে আল্লাহ রাসূল, এই তো আপনার কাছে খাদিজা এসে পড়েছে। ইদা আতাতকা, যখন আপনার কাছে সে চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার স্ত্রী খাদিজা আসতেছে, আপনার কাছে এসেই পড়েছে। তার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কিছু খাবার পানিও আছে। যখন আপনার কাছে আসবে তখন আপনার স্ত্রী খাদিজাকে আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? কত বড় সম্মান আল্লাহ পাক মা খাদিজাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাকে শুধুমাত্র আপনি সালামি দিবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, মণি মুক্তা খচিত জান্নাতের একটা বালাখানার সুসংবাদ দিবেন। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যেখানে কোনো ক্লান্তি ক্লেশ থাকবে না, যে জায়গার মধ্যে কোনো শোরগোল চেঁচামেচি থাকবে না, এমন একটা জান্নাতের সুসংবাদ